গুড মর্নিং ফ্রম মাঝিধরা। আজকে আমাদের তৃতীয় নম্বর দিন। কি হাওয়া দিচ্ছে। তো আজকে আমরা চলে যাচ্ছি আমাদের ঘরে। অনেকে যে ভুলটা করে সেটা হলো দার্জিলিং থেকে আবার মিরিক যায়, ঘুরে আবার চলে আসে। ভাড়া নিয়ে নেয় প্রায় 2,500 টাকা থেকে 3,000 টাকা। তো আমি মনে করি আর 500 টাকা দিই, মানে 3,500 টাকা দিয়ে দার্জিলিং থেকে মিরিক ঘুরতে ঘুরতে আমরা যাব এনজিপি। তাহলে আমাদের দিনটাও নষ্ট হচ্ছে না, আবার আমাদের ঘোরাটাও হচ্ছে। তো সকালবেলা আমাদের 8টার সময় গাড়ি আসবে, আমরা এখান থেকে ঘুরতে ঘুরতে যাব। দার্জিলিং থাকলে দার্জিলিং থেকেও করতে পারেন, এটা মাঝিধরা, এখান থেকেও করতে পারেন। এখান থেকে আমরা যাব ফার্স্টে সীমানা ভিউ পয়েন্ট, সুখিয়া পুকুরি, দেন সেখান থেকে গোপালধারা টি এস্টেট, মিরিক লেক, টিমলিং ভিউ পয়েন্ট, দুধিয়া হয়ে এনজিপি। তো আজকে আমরা ব্রেড দিয়ে ম্যাগি দিয়ে খাওয়া দাওয়া করবো। তো ম্যাগি আর চা চলে এসছে, খাওয়া দাওয়া করে বার হবো। তো এই ঘরে বিছানায় শুয়ে আর এইরকম ধরনের ভিউ। তো প্রথমত জিজ্ঞেস করবো যে হোমস্টে কেমন লাগলো, দ্বিতীয়ত হচ্ছে এখানকার যে স্টাফ আছে বা লোকজন আছে তাদের ব্যবহার কেমন। আমার কথা বলতে গেলে অমায়িক, মানে ভীষণই নম্র, ভীষণই ভদ্র, খুবই ভালো। আর 3 নম্বর সব থেকে বেশি ইম্পর্টেন্ট, এখানে খাওয়া দাওয়া কেমন লাগছে। খাওয়া দাওয়া ঠিক আছে, খাওয়া দাওয়া তোমার একদম আমরা বাঙালিদের যেরকম পেট চুক্তি, সেরকম একদম পেট ভরে খাওয়া নিয়ে কোনো রকম নেই। যেটা বলছো সেটা করে, সেটা পাচ্ছ তো, যেরকম বলেছি সেরকমই দিয়েছে। হ্যাঁ, কোনো রকম সমস্যা কিছু হয়নি, খুব ভালো ছিল। তো আমরা এখন মাঝিধরা থেকে বেরিয়ে যাচ্ছি। তো এখন বাজে ওই 8:30, আর টেম্পারেচার দেখাচ্ছে 11 ডিগ্রি। 11 ডিগ্রি থেকে আমরা বাড়ি ফিরে যাচ্ছি গরমের দেশে, যেখানে 30 থেকে 35 ডিগ্রি সেলসিয়াস। সব ঢেকে ঢুকে নিয়েছি, যাবো আর খুলতুকুর যাবো এবার। তো চলো আমরা আবার ভিউ দেখতে দেখতে যাবো, আর পুরো পয়েন্ট দেখতে দেখতে যাবো। আর এই রাস্তাটা কিন্তু খুব সুন্দর রাস্তা। সুখিয়া বাজার আমরা ক্রস করছি, আর ওই যে একটা মনস্ট্রি, ওটাও দেখা আছে কিন্তু, দেখতে পারেন আপনারা। এই মাঝিধরা থেকে বা দার্জিলিং থেকে কিন্তু মিরিক হয়ে এনজিপি যেতে গাড়ি ভাড়া নেবে 3,500 টাকা। না, আমি কিন্তু এখানে গাড়ি ড্রাইভারের নম্বর দেবো না, কারণ এই ড্রাইভারটা খুব ইয়ে ছিল। তো বলেছি এই পয়েন্টগুলো দেখতে পারে না, শুধু মিরিক আর গোপালধারা পয়েন্ট দেখাবে। আমি যদি হয় তো একটা শেয়ার গাড়ি ভাড়া নেবো, সেখানে 200 টাকায় আমাদের পৌঁছে দেবে মিরিক, আবার শেয়ার গাড়ি 200 টাকায় আমরা পৌঁছে যাবো এনজিপি। যেখানে 400 টাকা হয়ে যাবে, সেখানে আমরা 3,500 টাকা কেন দিচ্ছি? কারণ আমরা ঘুরে দেখবো বলে, তার জন্যই তো। সীমানা ভিউ পয়েন্ট আমরা এখানে এলাম, ভেতর দিয়েও রাস্তা আছে, ভেতর দিয়ে। তো এখানে দোকানপাটও প্রচুর আছে, আর এখানে বসে বসে দেখতে পারবো আমরা নেপাল, বসার জায়গা। সীমানাতে আছি, সীমানা থেকে আমরা বেরিয়ে যাবো এবার নেক্সট স্পটে। তো আমাদের এরপর সুখিয়া পুকুরি দেখানোর কথা ছিল, বাট সেটা দেখায়নি। তো আগের দিন দেখলেই ভালো হতো, এটা আমাদের মনে হয়েছিল। তো যাই হোক, বেশি বাঘ বিতরণটা করিনি, কারণ আমাদের লেট হয়ে যাবে নইলে ওইদিকে। তো আমরা এগিয়ে চললাম আমাদের নেক্সট গন্তব্যের দিকে। এইবার যেটা বলে রাখি সেটা হলো, এই মিরিক যাওয়ার রাস্তা কিন্তু অসম্ভব সুন্দর, তবে এটা কিন্তু রোলার কোস্টার আছে। একজন বলেছিল যে না, এটা নাকি খুব সুন্দর স্মুথিং রাস্তা, আঁকাবাঁকা নেই। কিন্তু কে বলেছে ভাই আঁকাবাঁকা? প্রচণ্ড আঁকাবাঁকা, রোলার কোস্টার লেগেছে। আমরা যা গাড়ির সিট ধরে বসেছিলাম মোটামুটি প্রায় আধা ঘন্টা, মানে এতটাই পাক খেয়ে যাচ্ছিলো গাড়ি আর কি। তো রাস্তাটা কিন্তু বেশ ভালো মসৃণ আর বেশ সুন্দর, টান ছিল বেশ। আর একটা জিনিস বলে রাখি, মিরিকের পথে যদি আপনার এনজিপি থেকে আসেন দার্জিলিং, তাহলে আপনাদের ম্যাক্সিমাম ভিউ কিন্তু পড়বে ডান দিকে। আবার যদি আপনার দার্জিলিং থেকে এনজিপি যান, ম্যাক্সিমাম ভিউ কিন্তু পড়বে বাঁ দিকে। যেমন আমরা যাচ্ছি এখন
এনজিবি পথে, তাই আমাদের ম্যাক্সিমাম ভিউ বাদিকে পড়বে। এবার আপনি বলতে পারেন ডান দিকে পড়লে অসুবিধা কী? কারণ ডান দিকে পড়লে একটা অসুবিধা, কারণ ডান দিকে ড্রাইভার বসে, আপনি নয়। অতএব বাদিকে আপনি থাকবেন প্যাসেঞ্জার সিটে, সেই জন্য কিন্তু বাদিকে পড়বে। হ্যাঁ, পিছন দিকের সিটে কিন্তু সেখানে একজন ডান দিকে, তার একটু অসুবিধা হতে পারে, বাট ম্যাক্সিমাম ভিউ কিন্তু এর বাদিকেই পড়ে। তো আমার কথা বলতে বলতে চলে এলাম কিন্তু পশুপতি ফটকে। হ্যাঁ, আমরা এখানে নামবো না, কারণ আমরা আগের দিন এসেছিলাম এবং এখান থেকে নেপাল ঘুরে এসেছি, তাই জন্য আমরা এখানে আর নামলাম না। আমরা এখান থেকে সোজা বেরিয়ে গেলাম পরবর্তী গন্তব্যে। এবং আপনারা দেখতে থাকুন কত সুন্দর কিন্তু মিরিকের রাস্তার ভিউ, আর ম্যাক্সিমাম ভিউ কিন্তু এই বাদিক করেই পড়ছে। তো চলো ভিউ দেখতে দেখতে চলো আমাদের সাথে এবং সঙ্গে থাকো। ভিডিওটা স্কিপ করলে কিন্তু অনেক কিছু মিস করবে, মানে এত সুন্দর রাস্তা, সত্যি অপূর্ব। গন্তব্য থেকে রাস্তায় কিন্তু সবচেয়ে বেশি মাধুর্যপূর্ণ এই মিরিকের রাস্তা। আমরা দিয়েছিলাম 8:30 বাজে, আধ ঘন্টা লাগলো ওখান থেকে আসতে। দাঁড়িয়ে আছে, হারিয়ে যাচ্ছে গোপালধারা, ঠিক নামার জায়গা রাস্তা। এই গোপালধারা টি স্টেটের যে চাগুলো, চায়ে ঢিবি মতন করা আছে, এরকম ঢিবি সব ঢিবি মতো করা আছে, মানে পাহাড় ঢাল বেয়ে আছে, সেম ধরনের নয় কিন্তু এই গোপালধারা টি স্টেট একটু আলাদা ধরনের। তো এখান থেকে উঠতে দিত, এখন পুরো বন্ধ করে রেখে দিয়েছি এখন দোকান করে। আর এখান থেকে উঠা যেত, এখান থেকে ইয়ে ছিল, উঠা যেত। তো এখানে যেতে ঢুকতে দিচ্ছে না, 10 মিনিট মতন লাগলো, আবার চলে যাচ্ছি এখান থেকে। এবার যাবো মিরিক, এখন বাজে 9:40। এখন বাজে পাক্কা 10টা। আমরা কিন্তু মোটামুটি 15 মিনিটের মধ্যে পৌঁছে গেলাম মিরিক লেক। তো এইটা হচ্ছে এন্ট্রি গেট, এন্ট্রি গেটে ঢুকতে 20 টাকা নেয়। এটা পার্কে ঢুকবো না আমরা ঢুকবো ওই ব্রিজটা দিয়ে যাব ওই পাইন বনে, যেখানে আই লাভ মিরিক লেখা আছে। তো এখানে না ঢুকলেও হবে, পার্কে না ঢুকলেও হয়। তো আমরা এখানে চলে যাবো। তো এখানে প্রচুর দোকানপাটও আছে, খাবারের দোকান আছে, আপনার চাইলে খাওয়া দাওয়া করতে পারেন। আর এইদিকে হচ্ছে মিরিক লেক, যাবো এইদিকে আমরা। এখানে পরপর সব স্টল আছে, ফুচকা আছে। ফুচকা আমাদের ওখানে যে পাঁপড়গুলো হয় না, এখানে ফুচকা ব্যবহার করা হয় এগুলোকে আর কি। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে। তবে যারা কিনা এনজিপি থেকে দার্জিলিং যাবেন এই মিরিকের রাস্তা হয়ে, তখন এখান থেকে কিন্তু ঠান্ডা লাগা শুরু। আর যারা কিনা পাহাড় থেকে আসবেন, এনজিপি যাচ্ছেন, মানে আমি যেমন আসছি, এখান থেকে গরম লাগা শুরু, মানে এরপর থেকে গরম লাগবে। একটা খুলবো আর গরমের রাজ্যে যেতে হবে আমাদের। বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, বেশ। আমাদের ফ্ল্যাগ উঠছে। তো এই হচ্ছে ব্রিজ, ওই দিকটা আছে আই লাভ মিরিক। চলো ওই দিকে যাবো। আর এখানে হর্স রাইডিং এর চার্ট দেওয়া আছে।
আপনার পুশ করে দেখে নিতে পারেন। আর ঘোড়া সব দাঁড়িয়ে আছে। তো মোটামুটি মিরিকে ওই সব মিলিয়ে 1 ঘন্টা মতো সময় লাগতে পারে আর কি। এর থেকে বেশি লাগলে কিন্তু পার্কিং চার্জ এক্সট্রা নেবে, কারণ 50 টাকা নেয় পার্কিং চার্জ। আর এই দিকটা কিন্তু পাইন ফরেস্ট, উঁচু উঁচু পাইন ফরেস্ট জায়গাটা। তো লেপসি জগতে যারা 20 টাকা দেখতে না চাও বা ঢুকতে না চাও, এই জায়গাটাও আসতে পারো। আর মাঝি ধরে থাকলে তো কথাই নেই, একদম পাইন বনের মধ্যে থাকবেন আপনারা। দেখো একটা ব্যাং বলে, ব্যাং আছি আমাকে পড়েছি আমরা এখানে, ব্যাং আছি দেখো। আই লাভ মিরিক লেকের আকর্ষণ যেটা, আর সঙ্গে এই ঝাউবন পাইনবন, মিরিক লেক, ব্রিজ, পাহাড়, এক আলাদা কম্বিনেশন। চলো এবার দেখা হয়ে গেল, ফিরে যাই। তো এখন বাজে 11টা, আমরা এখন বেরিয়ে চলেছি মিরিক থেকে। আমাদের নেক্সট গন্তব্য টিমলিং ভিউ পয়েন্ট, সেখানেও কিন্তু আই লাভ মিরিক লেখা আছে। আর সেটাই আমাদের লাস্ট ট্যুরিস্ট ডেস্টিনেশন, তারপরে আবার আমাদের বাড়ি। মিরিক থেকে মিনিট 15 লাগলো এই টিমলিং ভিউ পয়েন্টে আসতে। গাড়ি দাঁড় করানো, আই লাভ মিরিক লেখা। আমরা এখানে ভিউ পয়েন্টে যাব, এখানে ভিউ পয়েন্ট আছে। এইদিকে চা বাগান, আর এইদিকে লেখা হচ্ছে আই লাভ মিরিক। এনজিবি থেকে আসলে সবার প্রথম ভিউ পয়েন্ট এটাই পড়বে এসব মতো। তো এখান থেকে গরম লাগা শুরু, ঠান্ডার থেকে আবার গরমে যাব। তো এবার খুলে ফেলবো সব, গরম লাগছে প্রচণ্ড এবার। তো এই জন্য কিন্তু মিরিকের রাস্তাটা সুন্দর বলে, দেখুন এই গাড়িগুলো আসছে এই রাস্তা দিয়ে কিন্তু যাতায়াত করছে সব। আর চারপাশে ভিউ কিন্তু অসাধারণ লাগে ওর জন্যই, ওই জন্যই বলে মিরিকের রাস্তাটা সবচেয়ে সুন্দর। মানে কাশিয়াঙের থেকে রাস্তাটা কিন্তু মিরিকের রাস্তা সুন্দর। তো দেখতেই পাচ্ছেন সমস্ত ভিউ কিন্তু বাদিকে, আর এই রাস্তার সৌন্দর্য, পাহাড়, আর এখানকার রাস্তা, জঙ্গল, পাইন, সব এক অনবদ্য রূপ। সত্যি দার্জিলিং তুমি অনন্য, পাহাড়ের রানী স্বাদে বলে না। এখন বাজে 12টা 19, আর গরম লাগা শুরু করে দিয়েছে। পাহাড় শেষ, আমরা এখন এই রোড দিয়ে যাচ্ছি, প্রচণ্ড গরম লাগছে। হচ্ছে দুধিয়া, এটা পিকনিক, এটা একটা পিকনিক স্পট একটা। এটা একটা পিকনিক স্পট দুধিয়া ব্রিজ, মানে এখানে দাঁড়ায়, এখানে নামার জায়গা আছে এখান দিয়ে। আর দুধিয়া শেষ মানে আমাদের এখন সমতলের রাস্তা শুরু, পাহাড়। টাটা।
আবার আসিব। ওই হচ্ছে টানটা মিরিক যাওয়ার আগে কাশিয়াং যাওয়ার রাস্তাটা এই যে চলে যাচ্ছে এখান দিয়ে সোজা। আমরা যাওয়ার সময় এখান দিয়ে গেছিলাম। এই রাস্তাটা চলে গেল সোজা পাহাড়ের দিকে। তো ভাই মাত্র 4.5 ঘন্টা ধরে ঢুকে গেলাম এনজিপি। এখন বাজে 1:30। ওখান থেকে রওনা দিয়েছিলাম 7টার সময় রওনা দিয়েছিলাম আর কি। তো 5 ঘন্টা লাগলো। এখন বাজে 1:30, চলে এসছে এনজিপিতে। আর 80 টাকা দাম ভেজ থালি। শুরু করি। তো ট্রেনে উঠে পড়েছি। এবার আর দেখানোর কিছু নেই, এবার বাড়ি ফেরার পালা। তো এখন বাজে 3:30। নির্ধারিত সময় 5 মিনিট লেটে নিউ জলপাইগুড়িতে ছাড়লো তিস্তা তোষা এক্সপ্রেস। তোমার চার্জিং বোর্ড আছে, এদিকে চার্জিং বোর্ড লাগানো আছে, আয়না আর সিট ক্যাপাসিটি এই যে। ওই হচ্ছে মালদা। তারা এখান থেকে খেতে পারেন বিরিয়ানি। তো এখানে কিন্তু 5টা রুটি নিয়েছে, 30 টাকা সঙ্গে তরকারি আর এই যে মিষ্টি 30 টাকা 4টে। 5টা রুটি, 5টা পাতলা পাতলা এই। তো শেষ হলো আমাদের জার্নি, শেষ হলো আমাদের গল্প। তো হ্যাঁ, এই ছিল গল্প, পাইন বনের গল্প, পাহাড়ের গল্প, মেঘের গল্প, বৃষ্টির গল্প। আবার দেখা হবে অন্য ব্লগে। ততক্ষণ টাটা। দেখা হচ্ছে আবার অন্য কোনো ব্লগ নিয়ে। আর যে নতুন তারা কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। টাটা।